আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলিত মেয়ে গল্পের 24 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। হুশ একদম না, ডোন্ট টক। লজ্জা করলো না নিজের এত নোংরা মনের পরিচয় দিতে? মেয়েটা তো তোমাকে অনেক সম্মান করতো ভাবি। শান তাচ্ছিল্যের সুরে বলে, একটু থেমে লম্বা লম্বা কয়েকটা শ্বাস নিয়ে আবারও বলে, বাড়িতে চলো, দেখো কি করি। আমার ভাইয়ার জীবন থেকে তোমাকে ছুঁড়ে ফেলে দেই। এই কি যোগ্যতা আছে তোমার আমার ভাইয়ার সংসার করার? অন্য কোথাও বিয়ে করলে ভাইয়া হয়তো এতদিনে বাচ্চার বাবা হতে পারতো। আর তুমি কি দিতে পেরেছো বলো তো? নিহাত আমার ভাই তোমাকে ভালোবেসেছে। আমার মা, আমার পরিবার তোমায় কোনোদিনই সেটা নিয়ে খোঁটা দিয়েছিল? বরং তোমাকে সান্ত্বনাহীন ভেবে আমার মা একটাই ভালোবাসে তোমায়। তিনি যদি জানতে পারে তোমার কুকুরটির কথা, কি হবে ভাবতে পারছো? শোনো ভাবি, নিজের সীমানার মাঝে থেকো। ঠিক গত 5টা বছর যেভাবে ছিলে, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না, জাস্ট কেউ না। সামিহার দিকে তেড়ে গিয়ে বলল শান। বাচ্চার কথা শুনে সামিহার চোখ দিয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়ে। রাগের আগুনে জ্বলে পুড়ে যাচ্ছে ও। নিজের মনেই বলে, আজকের দিনটা খুব মনে থাকবে শান, শুধু আসলে উসুল করে নেব। শান নীরার দিকে কটাক্ষের চোখে আবার চেয়ে বলে, আরেকটার কথা শোন, তোর দেওয়ার নির্দেশ আমার এভারেট পাখি আমার অনেক কাছে চলে এসেছে। মানে বুঝেছিস তো? ক্লিয়ার করছি, শোন, দিনটা স্মরণীয় করে রাখতে পারবি। পাখি ওই ঈদের আগের রাতে বেছে নেয়। সারাটা রাত আমরা একসাথে থেকেছি, বুঝতে পারছিস তো? সে আমার পাগলের মতো ভালোবাসে। আর তুমি? নীরা এলোমেলো নজরে তাকায় শানের দিকে। আমি আমার বউকে অনেক অনেক ভালোবাসি, কান খুলে শুনে রাখিস। নীরা 2 হাতে কান চেপে ধরে থরথর করে কাঁপতে কাঁপতে বলে, শান চুপ করো, চুপ করো প্লিজ। নীরা হাসে, ভেবেছিল তোমার সাথে বন্ধুত্বের সম্পর্কটা রাখবো, তা আর হলো না। দ্বিতীয়বার তোমাকে পাওয়ার লোভটা সামলাতে পারিনি শান। দেখো আজ আমি কতটা একা, না আছে স্বামী সংসার না অন্য কিছু। আমি অনেক বড় ভুল করেছি শান, আমায় মাফ করে দাও। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে শানের পায়ের কাছে। আজ তোমার যা অবস্থা তা তোমার নিজের জন্যই দায়ী। কর্মফল বুঝো, সেটা পাচ্ছ এখন। তুমি আমার সাথে যা করেছো তার ক্ষমা অনেক আগেই পেয়ে গিয়েছো, কিন্তু আমার বউয়ের সাথে যা করলে তার জন্য তোমার ক্ষমা করলেও ক্ষমাও লজ্জা পাবে। সো নো ক্ষমা, হ্যাভ টু রিপোর্ট নীরা, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পা জড়িয়ে ধরার নীরাকে এক ঝটকায় ফেলে দেয় শাওন। ফ্ল্যাট থেকে বের হয়ে যায়। সামিয়া নীরা দুজনে স্বস্তির হয়। শুধু নীরার কান্নার শব্দ ভেসে যাচ্ছে সারা বাড়ি। চোখের পানি 2 হাতে মুছে সামিয়াকে বলে, আপা পাখির ফোন নাম্বার দেও তো আমায়। মানুষ যখন ধ্বংসের পথে একবার পা বাড়ায়, তখন পুরোপুরি নিঃস্ব না হওয়া পর্যন্ত ক্ষয় হয় না। তেমনি নীরাও মনোভাব আজ প্রবল সিংহত। ধ্বংসের জঘন্য খেলার মেতেছে সে। শানের বাড়ি ফিরতে ফিরতে 11টা 30 বেজে যায়। কয়েকটা দরকারি কাজ ছেড়ে এলোমেলো পায়ে বাড়িতে ঢুকে সিঁড়ি ভেঙে নিজের ঘরে যায়। দরজা থেকেই বুঝতে পারে পাখি ঘুমিয়ে গিয়েছে। ধীর পায়ে সেদিকে এগিয়ে এসে হাতের ব্যাগটা পাখির মাথার কাছে রেখে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে শান। মুখ গুজে দেয় ঘাড়ে। হঠাৎ ঘাড়ে কারো উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া নড়েচড়ে উঠে ঘুমেন্ত পাখি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি পাখি, সরি। আমি যদি জানতাম সবটা নীরা গেম প্ল্যান, তবে কখনোই তোমায় এত কষ্ট দিতাম না। সরি ব্ল্যাক এঞ্জিন। মনে মনে বলেই আরো শক্ত করে জড়িয়ে ধরলো পাখিকে। পাখি পিট পিট করে চোখ খুলে ঘুম জড়ানো কণ্ঠে বলে, কখন এলেন? আমি অনেকক্ষণ ছিলাম। আপনি আর কিছু বলতে পারল না পাখি। ঘুমের দিশে হারিয়ে যায়। চোখের পাতা টেনে তুলে আবার দেখে শানের দিকে। শান ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, ঘুমাও, কষ্ট করে চোখ খুলতে হবে না। শানের কথায় পাখি আরো হিমিয়ে যায়। ছোট্ট পাখির ছানার মতো শানের বগল ঘুষিয়ে ঘুমিয়ে পড়ে। রাত 2টা বাজে। ঘড়ির কাঁটা শব্দ হলো। বেগুর ঘুমে ঘুমাচ্ছে চারপাশ। এসি চলছে, তবুও ধরধর করে ঘেমে চলছে পাখি। অস্পষ্ট সুরে গুংরানির আওয়াজ গাঢ় থেকে গাঢ় হচ্ছে। ওর কান্না মিশ্রিত গুংরানিতে শাওনের ঘুম ভেঙে যায়। উঠে বসে পাখিকে 2 হাতে ঝাঁকাতে থাকে। এই পাখি কি হলো তোমার? চোখ খুলো। পাখির কোনো পরিবর্তন নেই, আগের মতোই কেঁদেই চলছে। শান দ্রুত উঠে ওয়াটার পট থেকে পানি এনে ঝাপটা মারে পাখির মুখে। দরফরে উঠে পাখি। সার্জেন্ট সাহেব, ও আমার সার্জেন্ট সাহেব, আমি কাউকে দিব না। বলতে বলতেই উঠে বসে পাখি। শান গিয়ে পাশে বসে পানি এগিয়ে দেয়। পাখি ডক ডক করে সবটা পানি গিলে অপলক তাকায় শানের দিকে।
আকর্ষণ শানের গলা জড়িয়ে হু হু করে কেঁদে ফেলে। শান বুঝতে পারছে পাখি কোনো বাজে স্বপ্ন দেখেছে। রিল্যাক্স পাখি, এই তো আমি। কি দেখছো বলো? নিশ্চয়ই বাজে স্বপ্ন দেখেছো। আমায় ছেড়ে কোথাও যাবেন না, কোথাও যেতে দিব না আপনাকে। নিজের জানের থেকেও বেশি ভালোবাসি আমি আপনাকে। শান স্বস্তির পায় আজ। কি বলবে, সান্ত্বনা দিবে ভেবে পায় না। ঠিক কতটা ভালোবাসলে নিছক স্বপ্নের কারণে এতটা কষ্ট পায়। কেউ তার শানের ভাবনার সীমানায় ঘুরপাক খাচ্ছে। জড়িয়ে নেয় পাখিকে নিজের বুকের সাথে। কিছু সময় পর পাখির কান্না থেমে যায়, কিন্তু হিচকি থামে না। শানের বুকে গুটিসুটি মেরে আধশোয়া হয়ে থাকে। আমার কখনো ছেড়ে যাবেন না তো সার্জেন্ট সাহেব? কি যে তা বলছো তুমি? বিয়ে করেছি কি ছাড়ার জন্য? যাই ঘটে যাক না কেন, আমায় কখনো মিথ্যা বলবেন না সার্জেন্ট সাহেব। আমার কাছে পৃথিবীর সব থেকে ঘৃণিত জিনিস হলো মিথ্যা বলা। আমি মিথ্যাকে ঘৃণা করি। মনে রাখবেন, কোনো কিছুকে গোপন রাখাও মিথ্যার শামিল। আগে হঠাৎ এমন কথায় গলা শুকিয়ে আসছে শানের। কোনো জবাব দিতে পারছে না সে। কি করব? পাখিকে নীরার ব্যাপারটা বলবো? মনে মনে ভাবতেই অজানা ভয় গ্রাস করে শানকে। পাখি যদি আমার ভুল বুঝে ছেড়ে যায়, কি করব আমি? কি করে থাকবো ওকে ছাড়া? পাখি তো আমার নেশা। পাখির ডাকে হুঁশ ফিরে শানের। কি ভাবছেন এত? পাখি মুখটা তুলে জানতে চায়। শান শুকনো জবাব দেয়, কিছু না, ঘুমাও। আবার তো সকাল উঠবা। ঘুম আসছে না আর? স্বপ্নে দেখলাম ঘুমন্ত আমিকে রেখে আপনি অন্য একটা মেয়ের হাত ধরে লুকিয়ে যাচ্ছেন। সত্যি যদি তাই হয়? শান পাখিকে আগলা হাতে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, ওসব কিছু না। স্বপ্ন তো স্বপ্নই হয়, তাই না? শানের বিবেক নাড়া দিচ্ছে পাখির স্বপ্নের কথা শুনে। আচ্ছা পাখি, আমায় ভালোবাসো? অনেক অনেক। বিশ্বাস করো, আমায় নিজে থেকেও বেশি ভালোবাসি আর নিজে থেকেও বেশি বিশ্বাস করি। বলে শানের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন তুলে চোখের দিকে তাকিয়ে বলে, হঠাৎ এমন কথা যে? তোমায় আজ কিছু বলতে চাই। হ্যাঁ বলুন না। আমার অতীত। পাখির মুখটা দেখে থেমে যায় শান। নিষ্পাপ একটা নারীর অবয়ব। কষ্ট পাবে, ভেঙে যাবে, আবার গড়তে পারবে তো? আনমনেই ভাবে শান। কি হলো? কি যেন বলতে চাইলেন যে? বললেন না? এর আগেও অনেকবার এমন করে বলেছিলেন। শান নিজেকে কোনো মতে সামলিয়ে বলে, ভালোবাসো, বিশ্বাস করো, অথচ এখনো আপনি থেকে তুমি আসতে পারলে না। ভেরি স্যাড। মাথা নিচু করে পাখি জবাব দেয়, সময় হলেই বলবো। পাখির দিকে চেয়ে শান মনে মনে আবার ভাবতে থাকে, নীরা কি বলে দিবে সবটা ভাবি? না, ও তো সাহস তো ওদের কারণেই। তাহলে ওকে ওর ক্যারিয়ার হারাতে হবে, আর ভাবিকে সংসার। আর নীরা তো কখনোই করবে না। মুচকি হেসে পাখিকে আরো জড়িয়ে নেয় নিজের সাথে। পাখি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে শানকে ডেকে দেয় নামাজের জন্য। এরপর নিজেও নামাজ পড়তে দাঁড়ায়। নামাজ শেষ করে কোরআন পড়তে থাকে। তৎক্ষণে শান নামাজ শেষ ফিরে এসে বিছানায় ধপ করে শুয়ে পড়ে। বিছানায় দুই হাত এলিয়ে দেওয়ার পর শানের হাত গিয়ে পাখির ওপর বালিশের কাছে রাখা গতকালকের ব্যাগটার ওপরে পড়ে। এই মেয়েটা এত খামখেয়ালি কেন? কাল কিছু জিনিস এনে দিয়েছি, তা দেখারও সুযোগ পায়নি। মুচকি হেসে ভাবতে থাকে। পাখি কোরআন রাখতে রাখতে শান বলে, ওই গাদি। পাখি ওইদিকে ফিরে ব্রুকুসকে ফেলে, এইদিকে আসো। শান দুই আঙ্গুলে ইশারায় কাছে ডাকে। পাখি এগিয়ে যেতেই ওকে টেনে বিছানায় বসায় শান। এসব দেখোনি, ইডিয়েট। প্যাকেটটা দেখিয়ে কপট রাগ করে বললেন শান। পাখি কিছু না বলে প্যাকেটটা খুলতে শুরু করে। ভিতরে প্রবেশ করে কয়েকটা সুন্দর সুন্দর থ্রি পিস রাখা। মুখ হা করে শানের দিকে চায়। এসব কি? আর এতগুলা কেন? সবগুলাই ভালো লেগেছে, এনেছি। আর তুমি এখন থেকে সালোয়ার কামিজ পরবা, শাড়ি পরবা না। শাড়ি পরলে কি? পাখি সন্দেহ চোখে জানতে চায়। শান ওর কোমর সত্য জড়ানো হালকা মেহেদি ভাঁজে আঙুল ছুঁয়ে দিয়ে বলে, তা তোমায় বুঝতে হবে না। পাখি সারা শরীরের বিদ্যুৎ খেলে যায়, চোখ বন্ধ করে রাখে। শান ওর কোমর জড়িয়ে ধরে নিজের কুলে বসায়। কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, আমি যেদিন বলবো সেই দিন শাড়ি পরবা, আর তার আগে নয়। বজ্জাত লুক একটা। বলেই পাখি শানকে সরিয়ে চলে আসে বাহিরে। পাখি সারাটা সকাল পার হয়েছে রান্নাঘরের চার দেওয়ালের মাঝে, কারণ আজ শানের কয়েকজন বন্ধু আসবে। বিয়েতে আসার সুযোগ হয়নি আর, না হয়েছে শানের বউকে দেখার। তাই সকালের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের সময়টাকে কাজে লাগিয়েছে তারা। দুপুর 12টার পর তাদের আগমন ঘটে। মোটের ওপর 8 জন এসেছে তারা। এতদিন পর বন্ধুরা এক হয়েছে, হাসি মশকরা কেটে যায় খানিকটা সময়। এরপর মধ্যস্থান ভেজনের সকলের ড্রাইং টেবিলে চলে আসে। এত সময়ের মাঝে একবারও শানের বউকে
চোখে তাদের দেখার সুযোগ হয়নি। সবাই রান্নায় বেশ প্রশংসা করছে। ফিরেনিটা তো তোলা যাওয়া ফ্রি। ভাই শানের খুব কাছের বন্ধু পরশ কথাটা বলেই উঠে। পরশ এসআই পদে চাকরি করে, বান্দরবনে পোস্টিং, বেশ মিশুক আর হাসিমুখী ছেলে। স্কুল লাইফ থেকে তাদের সম্পর্ক, প্রফেশন আলাদা হলেও সম্পর্কটা আগের মতোই হয়েছে। বিকেলের বেলা তারা ছাদে বসে অনেক দিনের জমানো অনেক কথা উঠে আসে। শানের কাছে জানতে চাওয়া হয় তার নতুন জীবনের অভিজ্ঞতার কথা, তাতে তার মিসেসের ব্যাপারে কিছু কথা। জীবনে কিছু কিছু মানুষের আগমন না ঘটলে বুঝতামই না জীবনটা ঠিক কতটা সুন্দর। আমাদের পরিবারে একটা উপহার স্বরূপ আল্লাহ আমাদের দিয়েছেন। আজ আমার পরিবারের সকল 5 ওয়াক্ত নামাজি। মেয়েরা যথেষ্ট পর্দাসীন এবং কৃষির অগ্রধারা পাখির অবদান অনেক বেশি। জীবনের সমস্ত ক্ষেত্রেই তার বিচরণ। গুণের কথা আর কি বলবো। ভাবুক চোখে শান সকলের মাঝে রাখা টুলটাল দিকে যে কথাগুলো বলছিল। দেখাবি না আমাদের? খুব ইচ্ছা হচ্ছে ভাবিকে দেখার। সাইফের সাথে বাকি সবাই সম্মতি জানালো। শান ঠান্ডা কণ্ঠে জবাব দেয়, না রে, ও অনেক বেশি ধার্মিক প্রকৃতির মেয়ে, পরপুরুষের সামনে যায় না। ও হয়তো সুন্দর কোনো মেয়ে নয়, তবে একটা কথা জেনে রাখবি, ও খুব মায়াবী। আমি ওর মায়ায় আটকে গিয়েছি গভীরভাবে, যা থেকে বের হতে পারবো না, কোনোদিনও না। সবাই পাখির ব্যাপারটার কথা না বাড়ালেই ভালো মনে করে। আড্ডাটা বড্ড পাঞ্চে লাগছে রে শান, তোর একটা গান হয়ে যাক। আজকের পার্টি এ পর্যন্ত শেষ হয়ে গেল। তো গল্পটি একটু প্রবলেমের কারণে কন্টিনিউ করতে পারিনি, তো এখন কন্টিনিউ করব। তো গল্পটি সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।